আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয় সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় মাইলস্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম রিলেটেড, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, উদ্দীপক দেওয়া আছে এবং এখানে ফল লুপ ব্যবহার করে একটা সিরিজের যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম দেওয়া আছে। আর এর আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। গ নংয়ে বলেছে ফ্লো চার্ট ও অ্যালগোরিদম লিখো। ক খ তোমরা পারবে। তো গ নংয়ের আমরা এখন ফ্লো চার্ট অঙ্কন করব। ওই সিরিজটা হচ্ছে এরকম, লক্ষ্য করি আমি একটু ব্যাকে যাচ্ছি আবার। এই যে এখানে 30 থেকে শুরু হবে আর এক এক করে বৃদ্ধি করবে, 101 পর্যন্ত যাবে এবং পাওয়ার হবে, কিন্তু আই ইন্টু আই মানে পাওয়ার হবে, অর্থাৎ 30 স্কোয়ার যোগ 31 স্কোয়ার যোগ 32 স্কোয়ার যোগ 101 স্কোয়ার পর্যন্ত এই কাজটা করবে। তাই সিরিজটা আমরা এখানে লিখে নিলাম। উদ্দীপকের সিরিজটি হলো 30 স্কোয়ার প্লাস 31 স্কোয়ার প্লাস 32 স্কোয়ার প্লাস এরকম 101 স্কোয়ার পর্যন্ত হবে। তো প্রথমে অ্যালগোরিদম লিখব বাম দিকে। অ্যালগোরিদমের প্রথম ধাপ প্রোগ্রাম শুরু করি, এটা তো আমরা জানি। দ্বিতীয় ধাপ, এখানে কিন্তু ইনপুট হবে না, ইনপুট নাই, কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ নাই, সরাসরি 101 পর্যন্ত কাজ করবে। তাই আমরা এখানে ইনিশিয়াল করে দিব মান, যে যেটি দ্বারা আমরা কাউন্ট করব। সে আই সমান 30 ধরলাম, সাম সমান 0 ধরলাম। আই সমান কেন 30 ধরলাম? আমরা আই এখানে কাউন্টার ভেরিয়েবল হিসেবে ব্যবহার করেছি, যেটি 30 থেকে আমাদের যোগফল নির্ণয় শুরু করবে। তাই আমরা আয়ের মান 30 দ্বারা ইনিশিয়াল করেছি এবং যোগফল নির্ণয় করে আবার কার মধ্যে রাখবে? সামের মধ্যে। তো সামের মান প্রথমে 0 ধরতে হবে, কারণ সব কিছু যোগ করার আগে অবশ্যই এর মান 0 থাকবে। এরপরে আমরা কন্ডিশন যাচাই করব যে আয়ের মান বাড়তে বাড়তে 101 পর্যন্ত হয়েছে কি না। হলে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত 4 এবং 5-এর কাজ করবে। 4 নম্বরে যোগফল নির্ণয় করবে, প্রশ্ন দেওয়া ছিল ওই যে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বরে এই আয়ের মান 1 করে বৃদ্ধি করবে। বৃদ্ধি করার পরে আবার 3 নম্বরে যে কন্ডিশন চেক করবে, সত্য হলে আবার যোগফল নির্ণয় করবে, 1 বৃদ্ধি করবে। এবার বারবার ঘুরে ঘুরে কাজটা করবে, তাই না? যখন 101 পর্যন্ত যোগফল নির্ণয় শেষ হবে তখন সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এবার ফ্লোচার্ট অঙ্কন করব। ফ্লোচার্ট শুরুর জন্য এই প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট। এরপরে এই যে ধরি, এই ইনিশিয়ালাইজেশন করেছি মান, আয়ের মান, সামের মান, এটার জন্য আমরা আয়তাকার প্রতীক ব্যবহার করব, প্রক্রিয়াকরণ প্রতীক। এর মধ্যে লিখব এই যে এই দুটো লাইন, আই সমান 30 এবং সাম সমান 0 লিখে দিব। এরপরে কন্ডিশন যাচাই করব। এই কন্ডিশন আই লেস দেন ইকুয়াল টু 100, আই লেস দেন ইকুয়াল টু 101। এই কন্ডিশন সত্য হলে কি করবে? এই যোগফলটা নির্ণয় করবে, যে সাম সমান সাম প্লাস আই ইন্টু আই, এই যোগফলটা নির্ণয় করবে। আর নো হলে, মানে কি নো কখন হবে? যখন 101-এর বেশি হয়ে যাবে তখন তো যোগ করবে না, তখন যোগফল শেষ হবে। 101 পর্যন্ত যতক্ষণ যোগফল না হবে ততক্ষণ এই কন্ডিশন কিন্তু সত্য হবে। সত্য হলে কি করবে? যোগফল নির্ণয় করবে, এই যে যোগফল সাম সমান সাম প্লাস আই, অথবা এস সমান এস প্লাস আই। এখানে আই ইন্টু আই হবে। কেন আই ইন্টু আই হবে? যে পাওয়ার দেওয়ার কারণে, স্কোয়ার দেওয়ার কারণে। যোগ করার পাশাপাশি আয়ের মানে 1 করে বৃদ্ধি করবে, বৃদ্ধি করে আবার এদিক দিয়ে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে। সত্য হলে আবার যোগ করবে, আয়ের মানে 1 বৃদ্ধি করবে। এইভাবে বারবার ঘুরে ঘুরে এই লুপের কাজটি করতে থাকবে। যখন যোগফল নির্ণয় শেষ হবে তখন এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। গ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘ নংয়ে কি বলেছেন? ঘ নংয়ে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটিতে ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লেখো। ও, এখানে ফর লুপ দেওয়া আছে, এটার পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করে আমরা সি প্রোগ্রাম লিখব এবং হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। যাই, এই যে লক্ষ্য করি সিরিজটি আমি উপরে লিখে রাখলাম এবং আমি এখানে একটা কাজ করলাম, সেটি হচ্ছে পাশাপাশি রাখলাম ফর লুপ। উদ্দীপকে দেওয়া আছে, আচ্ছা ফর লুপটা লিখে নিই, উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। এই যে এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, আর এর আলোকে আমরা একবার হোয়াইল লুপ ব্যবহার করবো, একবার ডু হোয়াইল লুপ ব্যবহার করবো। তবে তার আগে আরেকটা বিষয় বলে রাখি। এই যে আমি এখানে কিছু কালার আলাদা করে রেখেছি। এই যে প্রথম এই যে ইনক্লুড stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল, মেইন ফাংশন, আইএনটি আই এস সমান 0, এইগুলি কিন্তু সব এই বিশেষ করে আমাদের বিভিন্ন স্টেটমেন্ট এবং ফাংশন,
এবং হেডার ফাইল, এইগুলি এবং নিচের 3 লাইন, প্রথম 3 লাইন নিচের 3 লাইন, এগুলি সেম থাকবে। এই ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ সব লুপে সেম থাকবে। তাহলে হোয়াইল লুপে খুব সুন্দর করে এগুলো লিখে দিতে পারি প্রশ্ন দেখে। এই যে ইনক্লুড stdio.h, হেডার ফাইল যুক্ত করলাম, মেইন ফাংশন লিখলাম, int I সাম সমান 0 লিখলাম, প্রশ্ন দেওয়া ছিল, খুব সুন্দর করে দেখে দেখে লিখলাম। এইবার এখানে ফর লুপের গঠনটা চেঞ্জ হয়ে হোয়াইল লুপের গঠন হবে। হোয়াইল লুপের গঠন হচ্ছে i এর মান 30 ধরে এই যে ফরের মধ্যে প্রথমে যেটা আছে সেটা প্রথমে বসবে, তারপর হোয়াইল কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই লুপ বডির কাজ সম্পন্ন করবে এবং পাশাপাশি i এর মান 1 করে বৃদ্ধি করবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ফর লুপ আগে কন্ডিশন, ফর লুপ একসাথে 3টা কাজ করে। প্রথমে i এর মান 30 ধরে যোগফল নির্ণয় করবে, তারপর কন্ডিশন চেক করবে, i এর মান 1 বৃদ্ধি করে, কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে কাজটা করবে। ফর লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার, আপডেট, একটা এই ব্র্যাকেটের মধ্যে 3টা, তাই না? বাট হোয়াইল লুপের গঠন হচ্ছে ফর লুপের মধ্যে প্রথমে যেটি আছে সেটি প্রথমে লিখব উপরে, মাঝে যেটি আছে মাঝে লিখব হোয়াইল দিয়ে, হোয়াইল কন্ডিশন সত্য হলে এই বডির কাজ একসাথে এইটা দুটা, এইটা আর এটা দুটো একসাথে করবে, যোগফল নির্ণয় করবে এবং i এর মান 1 করে বৃদ্ধি করবে। এটা দেখে লিখলাম। কিন্তু আবার এইটা যোগফল নির্ণয় করার পরে i এর মান 1 বৃদ্ধি করে আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে আবার ফিরে যেয়ে কাজটা করবে, বারবার ঘুরে ঘুরে এই কাজটা করবে। যখন যোগফল নির্ণয় শেষ হবে, 101 পর্যন্ত শেষ হবে, তখন এই টোটালের মান এই যে নিচের লাইনগুলো আবার হবে, নিচের 3 লাইন হবে। প্রিন্ট টোটাল ইজ ইকুয়াল টু টোটাল ইজ পার্সেন্টেজ ডি এস, এর মান এখানে পার্সেন্টেজ ডি যেখানে লিখেছে সেখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। তাহলে কি হলো, সেম লিখলাম উপরে এবং নিচে, মাঝখানেরটা হোয়াইল লুপের গঠন অনুযায়ী হলো। এবার আসি ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা কী হবে? ডু হোয়াইল লুপে আগে কাজ করবে, পরে কন্ডিশন যাচাই করবে। এই হোয়াইল লুপ এবং ফর লুপ দুইটাতে কিন্তু আগে কন্ডিশন যাচাই করছে, পরে কিন্তু এই কাজ সম্পাদন করতেছে, বডির কাজ। বাট ডু হোয়াইল লুপ আগে কাজ করবে। আচ্ছা, প্রথম 3 লাইন লিখে নিই। প্রথম 3 লাইন তো প্রশ্নেই দেওয়া আছে, খুব সুন্দর করে লিখে নিলাম। এই i সমান 30, এটাও লিখে নিলাম। i সমান 30 ধরে ডু দিয়ে এই বডির কাজটা একবার সম্পন্ন করবে। আবারও বলছি, ডু হোয়াইল লুপ কী করে, i এর মান 30 ধরে একবার কাজটি সম্পাদন করবে, যোগের কাজও করবে, এরপরে i এর মান 1 বৃদ্ধি করে তারপর কন্ডিশন চেক করবে হোয়াইল দিয়ে, হোয়াইল কন্ডিশন। আগে কাজ করলো, পরে কন্ডিশন চেক করলো। এটা হচ্ছে ডু হোয়াইলের প্রধান বৈশিষ্ট্য। এই কন্ডিশন সত্য হলে আবার ফিরে যেয়ে ওই কাজগুলি সম্পাদন করবে, যোগফল নির্ণয় করবে, i এর মান 1 বৃদ্ধি করবে, আবার কন্ডিশন চেক করবে, সত্য হলে আবার ব্যাকে যেয়ে কাজ সম্পাদন করবে, বারবার ঘুরে ঘুরে এই কাজ সম্পাদন করবে। যখন 101 পর্যন্ত যোগফল শেষ, এই 101 পর্যন্ত যখন যোগফল শেষ, তখন কিন্তু এই লাস্টে 3 লাইন হবে, অর্থাৎ প্রিন্ট এর মধ্যে এই এর মানটা ফলাফল আকারে প্রকাশ করে প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম। একটি বেসিক বিষয় বলে রাখি, ফর লুপ এবং হোয়াইল লুপ আগে কন্ডিশন চেক করে, পরে কাজ সম্পাদন করে। আর ডু হোয়াইল লুপ i এর মান এই 30 ধরে, i এর মান যে ইনিশিয়াল করে দিয়েছি 30, ওটা ধরে একবার যোগের কাজ সম্পন্ন করে, এরপরে কাউন্টারের মান আপডেট করার পরে কন্ডিশন চেক করে, সত্য হলে আবার ফিরে যেয়ে এই কাজটা করে।